দি মেটামরফোসিস উপন্যাসিকা গ্রেগর স্যামসা নামে যে চরিত্রটা, সে একদিন সকালে ঘুম থেকে উঠে থেকে সেটি পোকা হয়ে গিয়েছে, এবং এই বিশাল রূপান্তরের পর সে ধীরে ধীরে বুঝতে পারে যে তার পরিবারের লোকজন তাকে শুধুমাত্র টাকার জন্য ভালোবাসতো, আর সে যে টাকার উৎস হিসেবে কাজ করতো এজন্য ভালোবাসতো, মানুষ হিসেবে নয়। এবং পোকায় রূপান্তরিত হওয়ার পর তার পরিবার লজ্জা, ঘৃণা এবং বিরক্তিতে দূরে সরে যেতে থাকে। শেষ পর্যন্ত গ্রেগর স্যামসা শারীরিকভাবে ভেঙে পড়ে এবং সে মারা যায়, এবং তার মৃত্যুর পর তার পরিবার নতুন স্বস্তি ফিরে পায় এবং নতুন জীবন খোঁজার পরিকল্পনা করে। সো এই বইটা আমি যখন প্রথম পড়েছিলাম তখন আমি লিটারালি 7 দিন গ্রেট ডিপ্রেশনে ছিলাম, এবং আমার মানসিক অবস্থা এরকম খারাপ হয়ে গিয়েছিল যে এটা আসলে এক্সপ্লেন করার মতো না। প্রথমত এই বইটা আপনাকে একদম মনে করিয়ে দেবে যে মানুষ মূলত একা, এবং প্রতিটা সম্পর্ক ট্রানজেকশনাল, এবং আপনি যদি নাও থাকেন তাহলেও পৃথিবীর প্রত্যেকটা কাজ চলবে। আপনি মনে করেন যে আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বাট আপনি যদি মরেও যান হয়তো কিছু কয়েকদিন বা কয়েকদিন আসলে খারাপ লাগবে, বাট তারপর তারা আসলে সুন্দরভাবে আগের মতনই জীবনযাপন করা শুরু করবে। তাই আমি এই বইটার যে মূল থিমগুলা সেটা হলো একাকিত্ব, প্রত্যেকটা সম্পর্ক ট্রানজেকশনাল, এবং হলো আমরা আর কি বলতে পারি যে মানুষের যে অস্তিত্বের যে সংকট সেটা আসলে লেখক এই বইটার মধ্যে তুলে ধরেছেন। তো আমি এই বইটার একটা সিম্পল একটা কাহিনী বলি, সেটা হলো গ্রেগর স্যামসার যে বোন, হ্যাঁ, গ্রেগর স্যামসার বোনকে স্যামসা খুব বেশি ভালোবাসতো, এবং সে যেখানেই যেত না কেন সে ওই বোনের জন্য কিছু না কিছু আসলে কিনে আনতো, এবং বোন তাকে একটা সময় মানে খুব ভালোবাসতো। তো পোকায় রূপান্তরিত হওয়ার পর তার প্রথম প্রথম তার বোন তার প্রতি ভালোবাসা বা দয়ালু মনোভাব দেখাতো, বাট একটা সময় পরও তার আসলে তার ওই বোনটাও যে তার প্রতি রূঢ় আচরণ করা শুরু করলো, এবং একটা সময় পর ওই বোনই আসলে চাচ্ছিল যে আসলে স্যামসা যাতে তাদের সাথে না থাকে, কারণ স্যামসা থাকার কারণে তাদের জীবন অনেক খারাপ খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তারা আসলে তাদের দৈনন্দিন কাজগুলো করতে পারছে না। হ্যাঁ, এবং এটা শুনে আসলে গ্রেগর স্যামসা প্রচন্ড আঘাত পায়। শুধুমাত্র বোন না, তার বাবা, যে বাবার জন্য সে আসলে সেলসম্যান চাকরিতে ঢুকেছিল, তার বাবা অনেকগুলা দেনার মধ্যে ছিল, এই দেনাগুলো আসলে চাচ্ছিল স্যামসা পূরণ করতে, বাট সেই বাবাই আসলে তাকে আসলে প্রহার করেছিল। আপনি যখন এই বইটা পড়বেন আপনার মনে হবে যে আসলে এদের সাথে আপনি রিলেট করতে পারবেন যে আসলে মানুষ এর আসল মুখোশ বা আসল মুখোশ না, মানুষের আসল চরিত্র আপনি বুঝতে পারবেন, মানুষ আসলে কিভাবে তার ট্রানজিশনাল সম্পর্কগুলোকে ধরে রাখে। এবং এই বইটা লাস্টের দিকে দেখা আছে স্যামসা যখন মারা যায় তার 2 বছর পর, আই থিঙ্ক তার পরিবার আবার সেই নতুনভাবে জীবনযাপন করা শুরু করে, মানে একদম পুরো নতুন, সবাই একদম হাসি খুশি, কোনো সমস্যা নেই। যেখানে স্যামসা ভেবেছিল যে তাকে ছাড়া হয়তো তার পরিবার টিকবে না, সে একমাত্র টাকার উৎস, হ্যাঁ, বাট না, দেখা যাচ্ছিল যে সবকিছু আসলে চলে যাচ্ছিল, হ্যাঁ, যে তবুও জীবন যাচ্ছে চলে জীবনের নিয়মে তেমন। হ্যাঁ, আমি এখন হেসে হেসে কথা বলতেছি, বাট লিটারেলি এই বইটা আপনার ভিতর থেকে একদম পুরো আপনাকে পুরো ধ্বংস করে দেবে। হ্যাঁ, সো এটাই মূলত হলো ফ্রান্স কাফকার বিখ্যাত উপন্যাসিকা দ্য মেটামরফোসিস নিয়ে। এটাই, সবাই ভালো থাকবেন, টাটা।